হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। কতগুলো জিনিস বলার জন্য বা বলতে পারো শেয়ার করার জন্য হাজির হলাম, যেগুলো আমরা সবাই জানি। একটু রিমাইন্ডার দিচ্ছি। প্রথমেই দেখো, আজকে এক্ষুনি একটা আপডেট যেটা পেলাম সেটা হচ্ছে যে 111 জন এই মুহূর্তে পাওয়া গেছে। এটা ইনক্রিজ করতে পারে। 111 জন শর্ট এসটি ক্যান্ডিডেট। এটা কিন্তু সেকেন্ড এসএলএসটি, মানে এইটাই কিন্তু ধরা পড়েছে এবং এটা বাদ গেছে। কত? 111 111 জন ফ্রড বা ফেক এসটি ক্যান্ডিডেটস, যেটা নিয়ে আমি বলেছিলাম ভিডিওতে যে হাইকোর্টে কেস চলছিল, হিয়ারিং হচ্ছিল বেশ কতগুলো। খুব স্ট্রংলি একটা পজিটিভ আপডেট আমি বলেছিলাম যে আসবে। তো আজকে এই আপডেটটা পেলাম যে 111 জন এসটি ক্যান্ডিডেট এখান থেকে বাদ গেছে 9-10 থেকে। কিন্তু এইবার আমি বলি 9, 10, 11, 12 মিলিয়ে আমি একটা জিনিস বলি। তাহলে এখানে প্রথম হচ্ছে আজকে খবরটা পাওয়া গেল 111 জন এসটি ক্যান্ডিডেট বাদ, এলিমিনেট হয়েছে। আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশনে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বাদ গেছে। জাস্ট রিমাইন্ডার দিচ্ছি তোমাদের, সবাই আমরা জানি, একটু বলছি জিনিসটা। আজকের আপডেট হচ্ছে 111 জন ফেক এসটি ক্যান্ডিডেট বাদ। প্রিভিয়াসলি ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভিতে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটস বাদ। 10 মার্কস এক্সপিরিয়েন্সে যারা ভুয়ো বেরিয়েছিল, এই প্রাইমারি, স্বাস্থ্য ভবন, হাবিজাবি, প্রাইভেট স্কুল, এইগুলো বাদ ভেরিফিকেশনে, তাই তো? তারপরে আমাদের বাদ হচ্ছে বাদ সেটা হচ্ছে কত? অফিসিয়ালি 1100 জন টেন্টেড ক্যান্ডিডেটস বাদ, তাই তো? তাহলে এইখানে আমার একটাই প্রশ্ন যে এই যে এতগুলো সেগমেন্টে বা এতগুলো ইউনিট, এতগুলো জায়গায়, ক্রাইটেরিয়া, এত ক্যান্ডিডেটস বাদ, সিটটা যাবে কোথায়? তাহলে রেশিও মেনটেন কোথায় হবে? রেশিও মেনটেন ব্রেক তো হবেই, তাই তো? সিটটা যাবে কোথায়? তাহলে এক্ষেত্রে এবার একটা প্রশ্ন আসে ভ্যালিড, সেটা হচ্ছে যে যারা ওয়েটিংয়ে আছে ইন সার্ভিস 2016 যারা আছেন ওয়েটিং ক্যান্ডিডেটস, যোগ্য, আনটেন্টেড, তাদের এমনি 31 আগস্টের পরে এমনি ওটা সিকিউর, মানে ওয়েটিংগুলো সবাই মোটামুটি ঢুকে যাবে, এটা কনফার্ম। আমি আজকে বলে দিলাম, আগেও বলেছি যে ওয়েটিংগুলো কেউ থাকবে না, ওরা ঠিক স্লটিং হয়ে যাবে বা স্লটেড হয়ে যাবে। সময়ের অপেক্ষা হওয়া উচিত যারা আনটেন্টেড 2016। এইবার ফ্রেশার্স 2025 পরীক্ষার্থী। তাহলে আমি যেগুলো প্রথমে উল্লেখ করলাম যে এই যে এতগুলো সিটস যেগুলো আছে, তা মানে ভ্যাকেন্ট হলো, এই সিটগুলো যাবে কোথায়? প্লাস 2025 আমি বলেছিলাম, সবাই আমরা জানি যে অ্যালটেড সিটস রয়েছে 33,000 প্লাস। 28 বলছে কিন্তু অনেকটা বেশি আছে, 33,000 প্লাস, তাই তো? এটা ফ্রেশারদের জন্য অলরেডি ফোরকাস্ট। তাহলে আমি প্রথমে বেশ কতগুলো ভিডিওতে অনেক আগে এটা নিয়ে অনেক কমেন্ট বক্স, আমি কমেন্টও হজম করেছি। আমার আজকের ডেটে আমি একটা ব্যাপারে স্যাঙ্গুইন, কনফার্ম, যে এই টোটাল যে বাদগুলো আছে এগুলো প্রম্পটেড হবে, এগুলো প্রম্পট হবে। এবং এইখানে কি হবে? ওই একই কথা, সেই পুরনো কথা আবার বলছি, সেকেন্ড লিস্ট, সময়ের অপেক্ষা। তোমাদের কাছে আজকের ডেটে এই মুহূর্তে আমার এই কথাটা পাগলামো মনে হবে, অ্যাবসার্ড মনে হবে, ইমপ্র্যাকটিক্যাল মনে হবে, অবাস্তব মনে হবে, অনেক কিছু মনে হবে। তবু আমি বলতে পারি এটা বেশ কিছুটা জোর দিয়ে, সেকেন্ড লিস্ট বের করতে বাধ্য, বা সেকেন্ড লিস্ট বের না করে উপায় নেই। কারণ এখানে রেশিওটা ভায়োলেট হবে, রেশিও মেনটেনটা ভায়োলেটেড হয়েছে। সেকেন্ড লিস্ট বের না করলে ভায়োলেটেড যেটা হয়েছে আরও হবে, আবার ঘুরিয়ে ওই কেস হবে হাইকোর্টে। আমি তো গতকাল বলেছিলাম যে 31 আগস্ট না 31 ডিসেম্বরের মধ্যে রিক্রুট করতে পারবেন সন্দেহজনক যে পথে হাঁটছে। আমি বলেছিলাম গতকালকে না, যে বিএড অরিজিনাল সার্টিফিকেট, এইসব ইস্যুগুলো যেগুলো ক্রিয়েটেড হচ্ছে, এইটা একটু মাথায় রাখতে হবে, এই ব্যাপারে একটু পজিটিভ থাকতে হবে। আমি ফ্রেশারদের বলছি, সকলকে বলছি,
এই মুহূর্তে হয়তো এটা স্বপ্ন মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে এটা স্বপ্ন থাকবে না, এটা বাস্তবায়িত হওয়ার পথেই হাঁটছে, এটুকুনি কনফার্ম করতে পারি আমি তোমাদের দায়িত্ব নিয়ে। আর ইতিমধ্যেই আমরা সবাই জানি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে প্রাইমারি 2022-এর কেসে যে জেলে ছিলেন, উনি বেরিয়ে এসেছেন, তারপরে অনেক পদও পেয়েছেন, তারপরে আবার ওনার এই খুব সম্ভবত যদি খুব বেশি ভুল না বলে থাকি তাহলে এই 17-18 মার্চ বোধ হয় ওনার আবার ইডির তলব পড়েছে 2016-র মানে SSC স্ক্যান্ডাল যেটুকুনি। তো যেই দিকে যে জিনিসগুলো যাচ্ছে বা যেদিকে কেসগুলো গড়াচ্ছে, তাহলে এটা কনফার্ম হওয়া যায়। এই যেটা বললাম এক্ষুনি ওইটা ঠিক আছে, বাদ দাও, ইনসিগনিফিকেন্ট মানে ইররেলিভেন্ট একটু বললাম, কিন্তু আবারও বলছি আর বারবার বলছি যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এই যে কেসগুলো হচ্ছে সিটগুলো কিন্তু আছে, যে সেকেন্ড লিস্ট বের না করে উপায় নেই। আমি দায়িত্ব নেব যে সেকেন্ড লিস্ট বের না করে উপায় নেই, সেক্ষেত্রে কাট অফ নামবে, কমবে। আর আমি আবারও বলছি যে কোর্ট নাম্বার 18-এই কিন্তু কোর্ট নাম্বার 18 কিন্তু SLST কেসগুলো কিন্তু হিয়ারিং হবে। আমি শর্টসেও দিয়েছিলাম, কালকেও বলেছিলাম, গতকাল, আজকেও বললাম 10 মার্কসের হিয়ারিংটা এই সপ্তাহের মধ্যেই হবে ম্যাক্স টু ম্যাক্স। এখন তো কোর্ট ছুটি, হলিডে চলছে, তো এইটা একটা ব্যাপার। এবার এক্ষেত্রে একটা কথা বলে রাখি, 10 মার্কসের যে আসল যে দুজন মানে মেইন যে পিটিশনার, ভীমসেন কর্মকার এরকম আর একজন আছেন, নামটা মনে পড়ছে না, এনারা কিন্তু ডিরেক্ট বলে দিয়েছেন যে এই মুহূর্তে কোনো টাকা লাগছে না, ওদের খাতে টাকা জমা আছে, কিন্তু ওনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না এই মুহূর্তে 10 মার্কসটা নিয়ে। এর পেছনে কি গূঢ় রহস্য রয়েছে বা কি আছে সেটা আমি বলতে চাইছি না, ঠিক আছে। আর আদার্স যে দুটো নাম আমরা সবাই জানি, আমাদের মানে আমাদের সমব্যথী, আমাদেরই বন্ধু, আমাদের ঠিক আছে, আমরা একই পথের প্রতীক, আমাদের শিশির কুমার দাস এবং চৈতালি, আই থিঙ্ক ওনারা দুজন এখন এই কেসটা নিয়ে বা অ্যাক্টিভলি কাজ করছেন, ঠিক আছে, ভালো এটা। কিন্তু মেইন যে দুজন আছে তেনারা কিন্তু এই মুহূর্তে এইরকম কিছু বলছেন না। দেখা যাক পজিটিভ কি উঠে আসে 10 মার্কস নিয়ে। আর এক্সপায়ার্ড প্যানেলটা আবারও বলছি, এটা টেন্টেড, আমি বলার কেউ নয়, আমি তো মামুলি একজন মানুষ, নগণ্য। এটা প্রুভড টেন্টেড এক্সপায়ার্ড প্যানেল, 8,000 সামথিং রয়েছে, যাবে। পুরোনো কথা, কিন্তু তোমাদের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। তো এই আমি বারবার বলছি সময়টা লাগা উচিত, লাগুক, কিন্তু জিনিসগুলো ক্লিয়ার কাট বেরিয়ে আসুক, গ্রিন সিগন্যালটা পাক, এটুকুনি আমরা সবাই চাই, এটা আশা করি, ভগবানের কাছে এটাই কামনা করি। এইটুকু কথা আমার বলার ছিল। আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমি দিয়ে রাখছি, নিচের দিকে থাকবে, তোমরা ক্লিক করে অ্যাডেড হয়ে যাও। দেখা যাক কোনো আপডেট যদি উঠে আসে আমি দিতে থাকবো। ভালো থেকো, বি পজিটিভ।